বলেছেন। এনসিপির যদি এইখানে তালবাহানা তো করতেছে, এই সরকারও তালবাহানা করছে। তাহলে আজকে 4 দিন হয়েছে, 4 দিন না 5 দিন, আদালত রায় দিয়েছে ইঞ্জিনিয়ারিং ইশতাক হোসেন মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে। আদালতের রায় কেন এই সরকার মানছে না, এনসিপি কেন মানছে না? রায়টা তো আদালতই দিয়েছে, তাহলে তারা কিসের সরকার? তারা তো জনগণের সরকার, তাই না? ছাত্র জনগণের আন্দোলনেতে এই সরকার হয়েছে। এনসিপি একটা নতুন দল, ছাত্র থেকে একজন এনসিপি হয়েছে, হ্যাঁ, তারা একটা নতুন দল আপনার করেছে। তাদের তো বোঝা উচিত যে জনগণের রায়ই তো আমরা আজকে এখানে এসেছি, এখন জনগণের রায়, আদালতের রায় কেন আমরা মানবো না? তাহলে তো এনসিপি তা এটা বাধাগ্রস্ত করতেছে। এছাড়া তো আদালত যেহেতু রায় দিয়ে দিয়েছে, ইশতাক হোসেনের তো আর কোনো বাধা থাকার কথা না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যেহেতু আদালত রায় দিয়েছে, আদালতের উপরে তো আর কিছু না। তাহলে সরকার, এনসিপি অবশ্যই তালবাহানা করতেছে, এখানে আসিফ নজরুলও করতেছে তালবাহানা। তাহলে কেন দিচ্ছে না? আপনি শুধু ইঞ্জিনিয়ারিং ইশতাক হোসেন না, এখানে আমরা অনেক কাউন্সিলররা আছে, আমি নিজে একজন কাউন্সিলর। আপনার আমার সংরক্ষিত আসন ছিল 8, 9, 10, আমি মতিঝিলের। আমি নির্বাচিত হওয়ার পরও আমাকেও দেয়নি। আমার এলাকায় যেদিন নির্বাচন হয়েছে সেদিনই তো নির্বাচনটা ঘোষণা দেওয়ার কথা যে কে নির্বাচিত হয়েছে, সেইটা সেদিন ঘোষণা না দিয়ে তারা 2 দিন স্থগিত রেখে 2 দিন পরে ঘোষণা দিয়েছে। আপনারা কি কখনো শুনেছেন যে নির্বাচনের দিনই তো নির্বাচনটা ঘোষণা দেয়? হয়তো 4টা বাজে নির্বাচন কেন্দ্র বন্ধ হয়, সেদিনে রাত্রে 12টা পর্যন্ত টাইম থাকে, 12টার মধ্যে তারা ঘোষণা দিয়ে দেয় কে নির্বাচিত হয়েছে। কিন্তু এই সরকারের আমলে একটাও নির্বাচন বৈধ হয় নাই। যারা আমরা এবার 20 সালে নির্বাচন করেছি, 1 ঘন্টার মধ্যে জনগণ আমাদেরকে যতটুক পেরেছে ভোট দিয়েছে, তারপরে তারা ভোট কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমাদের যত এজেন্ট ছিল তাদেরকে মেরে বের করে দিয়েছে। মানে আপনারা তো দেখেছেন যে নির্বাচনের সময় এই আওয়ামী লীগ সরকার আমাদের মহিলাদেরকেও ছাড় দেয় নাই, তারা কত অত্যাচার করেছে। আমাদের 18 সালে নির্বাচনের আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সে একজন মহিলাও এসে নির্বাচন করেছে। আপনারা দেখেছেন বারবার তাকে গায়ে হাত দেওয়া হচ্ছে, তাকে তো দিয়েছে, আমরা যে সাধারণ নেতা কর্মী আমাদের গায়েও হাত দিয়েছে। তা আমরা হয়তো আশা করেছিলাম যেহেতু 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এই সরকার হয়েছে, এই সরকারের কাছে হয়তো আমরা এই সম্মানটুকু পাবো, যেটা সত্যি আদালতে রায় দিয়েছে এই সরকার সেই রায়টা মেনে নিবে। কিন্তু আমরা দেখছি তার উল্টা পথেই চলছে, আওয়ামী লীগ যা করেছে এই সরকারই তা করছে। তাহলে আমরা কিভাবে এই সরকারের কাছে আশাবাদী? আর আমি বলবো এই প্রধান উপদেষ্টাকে যে আপনি জনগণের নির্বাচিত সরকার না, ভোটে নির্বাচিত সরকার হন নাই, আপনি 5ই আগস্টের সরকার। তাই জাতীয় ইলেকশন অতি শীঘ্রই আপনি বলেছেন ডিসেম্বর নয়তো জুন না, ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন দিবেন এবং নির্বাচন দিয়ে জনগণের মাধ্যমে ভোটে যদি আপনি নির্বাচিত থাকেন তাহলে আপনি থাকবেন, নয়তো আপনি তো এইভাবে নির্বাচন আপনি সারাক্ষণ একজন থাকতে পারেন না, এটা তো কোনো আইনেই নাই। আপনি ভোটে নির্বাচিত না হয়ে আপনি কিভাবে এভাবে থাকেন? এটা তো জনগণ আপনাকে মানবে না। ঠিক আছে, ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.